হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আজ হচ্ছে 28শে মে সকাল 5টা বেজে 30 মিনিট। তো এখন আমি আছি হচ্ছে দীঘার রুমে, সকালবেলায় আছি। তো আজ হচ্ছে আমাদের বেরিয়ে যাওয়ার সময়, আজকে দীঘা থেকে বিদায় নেওয়ার সময়। তো আমরা তো আজ আমি আজকে বাসই বুক করেছি, ট্রেন আমি পাচ্ছিলাম না, আর ট্রেন অ্যাভেলেবেল ছিল না এখান থেকে। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ি কাটায় সকাল 5টা বেজে 30 মিনিট। তো এখন আমরা প্ল্যান করেছি যে এখন যাব হচ্ছে দীঘার ওল্ড দীঘার বিচে, ওখানে গিয়ে একটু বসবো। তো কিছু মানে দীঘাটাকে আর একটু লাস্ট পর্যন্ত দেখার, বিদায়ের টাইমে একটু দেখবো, এক্সপ্লোর করব, আর তোমাদেরকেও দেখাবো আজকে শেষ 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 দিনে। তো 6টা সাড়ে 6টা অব্দি ওখানে কাটিয়ে নেবো, একটু চাটা একটু টিফিন হালকা করে করে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো দীঘা বাস স্ট্যান্ডের দিকে। দীঘা বাস স্ট্যান্ড থেকে বাসে করে তোমাদের ট্রাভেল জার্নিটা আজকে পুরোটাই দেখাবো। তো যারা যারা ভিডিওটা দেখছো তারা আগের যে ব্লগগুলো, আরও দুটো ব্লগ এসছে, সেগুলোকে যদি না দেখে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক চলে আসবে, সেখানে ক্লিক করেও তোমরা দেখতে পারো, অথবা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে প্লেলিস্টটাও চেক করতে পারো। দীঘার যে প্লেলিস্ট আছে সেটা চেক করলেও তোমরা পেয়ে যাবে দীঘার দুটো ভিডিও। তো সেই সঙ্গে চলো বেরিয়ে পড়ি এখান থেকে, রুম থেকে চেক আউট করে দীঘার বিচের দিকে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়ি কাটায় 5টা বেজে 50 মিনিট। তো ফাইনালি চলে এসেছি ওল্ড দীঘার বিচে। তো আমাদের যাওয়ার সময়, এখন বিদায় নেওয়ার সময় তো দীঘাকে। তো তার সাথেই দেখতে পাচ্ছ যে সূর্যোদয়ও হয়েছে, বেশ মনোমুগ্ধকর বাতাস, তার সাথে দীঘার এই বিচ, সকালের ভিউ। তো চলো দেখতে থাকো, আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে তারপরে আবার বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, এখন কিন্তু দীঘাকে তুমি দেখতে পাচ্ছ একদম ফাঁকা, সকালবেলার টাইমে। কিন্তু যখনই সময় বাড়বে, সূর্য যখন ডুববে, এবং সেই সময় তোমরা দেখতে পাবে এইখানের পরিবেশ। কালকে রাতে এইখানেই তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, এত মানুষের সমাগম, কিন্তু সকালবেলায় সব শেষ, আবার নতুন মানুষের আগমন। সেই সাথে দীঘা একটা বাঙালিদের জন্য একটা অনুপ্রেরণা, একটা আকর্ষণ, একটা মজা কিছু মুহূর্তের জন্য। কারণ দীঘায় মেনলি মানুষ আসে হচ্ছে স্নান করা, একটু। তোমাদেরকে বলে দিই, রাতে যতটা না হাওয়া দিচ্ছিল, হাওয়া বইছিল, তো এখন কিন্তু সকালবেলা এসে কিন্তু খুবই বেশ আনন্দ, কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, তার সাথে সূর্যোদয় দেখতে কার না ভালো লাগে দীঘাতে। তো সেই সাথে সকালবেলা তোমরা অবশ্যই এসে একবার দেখে যেও, অপরূপ সৌন্দর্য, অবশ্যই ভালো লাগবে তোমাদেরও। তো বন্ধুরা, যারা দীঘা বাস স্ট্যান্ড যাবে সকালবেলায়, তো তাদেরকে বলে রাখি যে তোমরা ওল্ড দীঘার বিচ থেকেও যেতে পারবে। এই দিক থেকে ওল্ড দীঘার বিচের ঠিক অপোজিট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা নিউ দীঘার দিকে, সেই রাস্তা ধরে একদম চলে গেলে তোমরা পৌঁছে যাবে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। তো ওইখান দিয়ে তোমরা যেতে পারো খুব সহজেই, হেঁটে হেঁটেও যেতে পারো, সকালবেলা মর্নিং ওয়াকও হয়ে যাবে তার সাথে। তো আমরা সেটাই করবো। তো চলো আবার তোমাদের দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে। তো বন্ধুরা, এখন আমরা বসে আছি ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। তো এই যে এটা হচ্ছে ভিউ ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের, তো বাইরেরটা। তো এইখানে আমরা যাওয়ার কথা ছিল হচ্ছে বাস স্ট্যান্ডে। তো সেখান থেকে, মানে এখান থেকে দীঘা বর্ডার বাস স্ট্যান্ড। তো সেখান থেকে কল করলাম, যে যারা মানে চালক, তার আগে থেকেই বুকিং করলে চলে আসে নাম্বারটা। তো তাকে কল করার পর বললো যে না, এখানে দাঁড়াবে, সেই জন্য এখান থেকে বোর্ডিং করে নেবো আমরা। চলো ততক্ষণ ওয়েট করি আর অপেক্ষা করি আসার জন্য। ও বাসে কিন্তু উঠে পড়েছি, আর সেই সঙ্গে বাসের ভিউটা দেখো। সেই সঙ্গে তোমাদেরকে বলে যদি সিট অ্যারেঞ্জমেন্টের কথা, এক সাইডে 3টে আর এক সাইডে 2টো, আর বেশ লাগেজ রাখারও কিন্তু জায়গা বেশ অনেকটাই ছিল। আজ আমি ফিরছি হচ্ছে দীঘা থেকে আমাদের শহর দুর্গাপুর। ভ্রমণের শেষে ফেরার একটাই পথ, যেন আর একটা সফর, তবে এবার গন্তব্য নিজের ঘর। এই পথে যা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে গ্রামের শান্ত পরিবেশ, সবুজে ঘেরা প্রকৃতি, আর সেই পুরনো বাংলার গন্ধ। সবকিছুর থেকে বেশ কিন্তু অনেক ভালো লাগে। তো
তো হ্যালো বন্ধুরা, তো এখন আমাদের বাস এসে পৌঁছেছে মেদিনীপুর বাস স্ট্যান্ডে। তো এখন আমরা মেদিনীপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তো এই বলার আগে প্রথমে বলে রাখি, তো আমাদের এখান থেকে দুর্গাপুর অব্দি বাস জার্নির ভাড়া পড়লো 280 টাকা পার হেড। তো এবার যাব হচ্ছে কিছু খেয়ে টেয়ে নেবো, তারপরে আবার বাসে করে 132 কিলোমিটার আর যাত্রাপথ আছে দুর্গাপুর বাস স্ট্যান্ড অব্দি যাওয়ার জন্য। তো চলো ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা। আর সৌন্দর্যের প্রকৃতি তোমরা দেখলেই, গ্রাম্য অঞ্চল, তার সাথে সবুজ সবুজ গাছপালা। চলো ততক্ষণ দেখতে থাকো আর সুন্দর প্রকৃতির আনন্দ নিতে থাকো আমার সাথে তোমরাও। বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটায় 12টা বেজে 40 মিনিট। তো দুপুরের খাবার খাওয়া গেলে ভাত আর খেলাম, কিন্তু সামনে একটা হোটেল আছে মানে তোমাদের, তো হোটেলটার নাম হচ্ছে নটরাজ হিন্দু হোটেল। তো তোমরা মেদিনীপুর বাস স্ট্যান্ডের ঠিক বাইরেই পেয়ে যাবে। কিন্তু খাবার খেলাম ঠিক একটা না, একটা খাবার ঠিক ছিল না। তো তোমরা এই হোটেলটাকে অ্যাভয়েড করতে পারো, এবং নতুন নতুন বহুত হোটেল আছে সাইডে, তোমরা লোকাল যাদের আছে তাদের সাথে কথা বলে সেখানে কিন্তু যেতে পারো। কিন্তু এই হোটেলটা বেশ একটা নিরামিষ ভাত খেলাম, কিন্তু ভালো না ঠিক একটা। তো বন্ধুরা, এটা ছিল মেদিনীপুর বাস স্ট্যান্ডের একটি ছোট্ট অংশের ভিউ। দীঘার সাগরের উত্তাল ঢেউয়ের পর এখন কিন্তু গ্রামের এই নীরবতা যেন একদম বিপরীত, কিন্তু ঠিক যেন ততটাই সুন্দর। দিনের বেলায় এই সবুজ সবুজ গাছপালা দেখে বাড়ি ফেরার আনন্দটা কিন্তু একরকম আলাদাই মুহূর্ত। তো এইবার কিন্তু এসে পৌঁছে গেছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। তো দেখো, বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের ভিউটাও কিন্তু তোমাদেরকে সবার সামনে তুলে ধরেছি। তো দেখো, এই সব গাছ কেটে দিচ্ছে। বিষ্ণুপুর থেকে পুরুলিয়া যেমন তোমরা জার্নি করো তখন দেখতে হবে এত সবুজ গাছপালা, সেগুলো কিন্তু আস্তে আস্তে সব কেটে দেওয়া হচ্ছে। আর সেই রকম ভাবেই আমাদের প্রকৃতির কাছ থেকে কিন্তু এই সবুজ পরিবেশ হারিয়ে যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু আমার শহর দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এই সফরের প্রতিটি মুহূর্ত, এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব যেন মনে ছাপ রেখে গেল। ঘুরতে ঘুরতে বুঝে গেছি শুধু দূরের পাহাড় বা সমুদ্র নয়, আমাদের নিজের বাংলার মাটিও কিন্তু ঠিক ততটাই সুন্দর। দুর্গাপুর পৌঁছে গেছি, আর এখন বাজে ঘড়ির কাটায় 5টা বেজে 20 মিনিট। 9.5 ঘন্টার সেই দীঘা টু দুর্গাপুর জার্নি করে বাসে তো পৌঁছে গেছি হচ্ছে দুর্গাপুর স্টেশন। তো ফাইনালি আমাদের শহর দুর্গাপুর, প্রাণের শহর। তো দুর্গাপুর পৌঁছে গেছি, তো এইবার যাব হচ্ছে বাড়ি। তো তোমাদের জার্নিটা কেমন লাগলো পুরোটাই এক্সপ্লোর করার চেষ্টা করলাম 100% করে দিয়ে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বন্ধুদের হাত বাড়িয়ে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।